নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো। আজ আমি চলে এসেছি আমার স্কুলের ঠিক পাশেই একটি জায়গায়, যেখানে তসর গুটি চাষ করা হয়। চারপাশের পরিবেশটা দেখেছেন? আজকের দিনটা ভীষণ মেঘলা। একে তো ডিসেম্বর মাস, প্রচণ্ড ঠান্ডা, তার ওপর বৃষ্টি। ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসেছি জঙ্গলের ভেতরে। রাস্তার ধারে সারি সারি এই যে গাছগুলি দেখছেন, এগুলি সব হলো অর্জুন গাছ। আর গাছের পাতাগুলি কেন নেই তা আপনাদের একটু পরেই জানাচ্ছি। তার আগে চলুন তসর পোকাগুলি আপনাদের দেখাই। এই যে গাছের ডালে বড় সবুজ রঙের পোকাটি দেখছেন, এটি হলো তসর পোকা। সকাল থেকে অবিরাম বৃষ্টির জন্য পোকাটির গায়ে বিন্দু বিন্দু জলকণা জমেছে। আর এই ওয়েদারের জন্য আজ তসর পোকা চোখেও পড়ছে খুব কম। এরা গাছের ডালটিকে ধরে উল্টো দিকে ঘুরে খুব সুন্দরভাবে বিশ্রাম নেয়। গায়ের ছোট্ট ছোট্ট বুটিগুলি দেখছেন? সূর্যের আলোয় এই বুটিগুলো ভীষণ উজ্জ্বল দেখায়। এই দেখুন, এটি হলো একটি পরিপূর্ণ তসর গুটি। আর এই যে দেখছেন, এটি হলো গুটি তৈরির ঠিক প্রাথমিক পর্যায়ে। সম্পূর্ণ জঙ্গলটাই হলো অর্জুন গাছের জঙ্গল। তার মাঝে মাঝে দু একটা খেজুর গাছ আছে। তার থেকেও আবার এখন খেজুর রস সংগ্রহ করা হচ্ছে খেজুর গুড় তৈরি করার জন্য। এই একটি পোকাকে দেখুন কি সুন্দর করে গাছের পাতা খাচ্ছে। আর এইভাবেই পোকাগুলি সব গাছের পাতা খেয়ে ন্যাড়া করে ফেলে। তখন এই পোকাগুলিকে আবার এক গাছ থেকে অন্য গাছে স্থানান্তর করতে হয়। চারিদিক ঘুরে দেখলাম বেশ ভালোই গুটি চাষ হয়েছে। তবে এর পেছনে এখানকার মানুষের অক্লান্ত পরিশ্রম রয়েছে। সূর্য ওঠার ঠিক আগেই ওনাদের এই বাগানে চলে আসতে হয়। আর ওনারা বাড়ি ফেরেন ঠিক সন্ধ্যার সময়। মাঝখানে খালি একবার এনারা স্নান এবং খাওয়ার জন্য সময় বার করেন। এর মধ্যে ওনারা অনেক কাজ করেন, যেমন পাখি তাড়ানো, যাতে পাখিতে এসে পোকাগুলিকে নষ্ট না করে বা খেয়ে না ফেলে। তাছাড়া তসর পোকাগুলিকে এক গাছ থেকে অন্য গাছে নিয়ে যাওয়া, ওষুধ স্প্রে করা ইত্যাদি নানান রকম কাজ। এই দেখুন লাঠি করে কিভাবে ওনারা এক গাছ থেকে আরেক গাছে পোকাগুলিকে স্থানান্তর করেন। এইখানে যে পোকাগুলি চাষ হয় তাদের রং সবুজ, হলুদ এবং নীল বর্ণের। খাবারের অসুবিধা যাতে না হয় তার জন্য ওনাদের এই স্থানান্তরকরণের কাজ ক্রমাগত করতে হয়। এই পোকাগুলির বয়স হলো 2 মাস থেকে 2.5 মাস। ঠিক 3 মাসের মাথায় পোকাগুলি গুটি বাঁধা শুরু করে। তবে এনারা শুধু এই গুটিগুলি চাষ করে বাইরে পাঠিয়ে দেন। রেশম উৎপাদনের কাজ এনারা করেন না। খানিকটা এগিয়েই এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতেই সমস্ত রকম যন্ত্রপাতি থেকে আরম্ভ করে সমস্ত কিছু প্রয়োজনীয় সরকার থেকে দেওয়া হয়েছিল, মানে এনাদের সহযোগিতা করা হয়েছিল এই রেশম তৈরির জন্য। কিন্তু নানান প্রতিকূলতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। চলুন, আশা করি আমি যতটুকু জানি এই তসর পোকা বা গুটি সম্পর্কে তা আপনাদের আজ জানাতে পেরেছি। আমার ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।